নমস্কার বন্ধুরা, অনুস ম্যাজিক অফ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি বাসন্তী পোলাও। আপনারা তো আগে নিশ্চয়ই অনেকবার বানিয়েছেন। চলুন আমি কিভাবে বানিয়েছি একবার দেখে নিন। প্রথমে আমি চালগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি 2 কাপ। আর এখানে আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। প্রথমে চালের উপর আমি নিয়ে নিলাম একটি তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, এবং ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, এবং লবণ 2 চামচ, 1 চামচ আদা বাটা দিয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চালটার সাথে ওগুলো মিশিয়ে নেব। এখানে আমি চিনিটা ব্যবহার করলাম না। যখন চালটি ফুটে উঠবে আমি তখন চিনিটা ব্যবহার করব। আপনারা চাইলে এখনও চিনিটা চালের সাথে মিশিয়ে নিতে পারেন। চালটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটি কড়াই নেব। কড়াইয়ের মধ্যে 1 চামচ আমি ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা আমি লাল লাল ভেজে নেব একটু। ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে রেখে দেব। এরপর ওই একই কড়াইতে আমি আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে গলে গেলে আমি ওর মধ্যে চাল মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব, এবং দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো ভালোভাবে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি আঁচ রেখেছি মিডিয়াম ফ্লেম। এইভাবে হালকা হাতে আমি নেড়ে চেড়ে নিলাম। আমি যে কাপে চাল মেপে নিয়েছি আমি সেই কাপে মেপে আমি জলটি দেব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 4 কাপ জল দিয়ে দেব। এখানে আমি গরম জল দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে একটি ঢাকা দিয়ে আমি হতে দেব। এবার ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খেতে সেই হিসাবে আপনারা চিনিটা দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে হতে দেব। এরপর ভালোভাবে ফুটতে শুরু করলে ওর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা হতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে।
এইভাবে আমি মাঝে মধ্যে হালকা করে নাড়ে চেড়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে এবং হচ্ছে ভালোভাবে। এইভাবে পরিমাপ মতো জল দিয়ে রান্না করলে পোলাওটা খুব ঝরঝরে হয়। দেখুন আমার পোলাও প্রায় শেষের দিকে। দেখুন ঝরঝরে হয়ে গেছে, যে একটু জল আছে ওটিও ভালোভাবে শুকিয়ে নেব। হয়ে গেলে ভালো করে ঝরঝরে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।